এবং বিভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। বিভিন্ন জায়গায় আল্লাহ পাক সালাতের ব্যাপারে বিভিন্নভাবে আমাদেরকে আল্লাহ পাক হুকুম করেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুগণ, আসুন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই নামাজটা কেন দিয়েছেন? হে মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ভালোবেসে তার কাছে নেওয়ার জন্য এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ কি মুসলমান ভাইরা আমার, যখন কোনো মানুষ কোনো বন্ধুর সাথে কথা বলবেন, এ মুসলমান বন্ধু ওই সময় আর কারো কথা শোনার কোনো টাইম থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তদ্রূপ জানান, যখন বান্দা নামাজের জন্য যখন সে তাকবীর দিয়ে দাঁড়িয়ে যাবে, একমাত্র বান্দার সাথে আর আমি আল্লাহর সাথে কথোপকথন হবে, দুনিয়ার কারোর সাথে হবে না। সুবহানাল্লাহ। নামাজে যখন আমরা দাঁড়াই, যখন আমরা সূরাগুলো পাঠ করি, আমাদের কথোপকথন কার সাথে হচ্ছে? আল্লাহর সাথে। নাকি আমরা নামাজে দাঁড়িয়ে আরেকজনের সাথে গল্প করি, আরেকজনের সাথে কোনো কথা বলি? যদি এরকম করা হয় তাহলে কি এই নামাজ হবে? বলেন, এই নামাজ হবে না, এই নামাজটা কবুল হবে না। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, তিনি নিজে কিন্তু এই নামাজের ইমামতি করেছেন, নিজে নামাজ পড়াইছেন। জোরে বলেন ঠিক কিনা? এবং যারা খুলাফায়ে রাশিদিন ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, মুসলমান বাবাজি, তারাও কিন্তু নিজেরা এই নামাজ আদায় করেছেন। মুসলমান ভাইজান, কেন আপনি আমি নামাজটা পড়তে পারি না? এক যুবক, কেন নামাজ থেকে আমরা দূরে সরে গেলাম? আমার মুসলমান বন্ধুগণ, এ বাবাজি, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী, এ মুসলমান বন্ধুরে, আমরা কিতাব পড়েছি, ইতিহাস পড়েছি, আল্লাহর নবীজি নামাজে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেছেন, আল্লাহর নবীজির পা মোবারক পর্যন্ত ফুলে গেছেন, তারপরও কিন্তু নামাজ ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি নামাজে দাঁড়িয়ে তার পা মোবারক পর্যন্ত ফুলে গেছেন, তেলাওয়াত করতেই আছেন। আর আমাদের সামান্য ফজরের নামাজ যদি একটু লম্বা হয়, অনেক কথা। এই জন্য মুসলমান বন্ধুগণ, শুন, দেখেন এই নামাজের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি আর এমন পাওয়ার দিয়েছেন, যদি এই নামাজটা আমার আল্লাহর জন্যই হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে দেয়, বান্দারে, আমি আল্লাহর জন্য যেই নামাজটা হবে, আমি আল্লাহর জন্য তুমি খালেস নিয়তে যদি পড়তে পারো, এ বান্দা জেনে রাখো, এই নামাজটা পড়তে দেরি হবে, আর আমি আল্লাহ তোমার মনের আশা পূরণ করতে দেরি করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুগণ, এই নামাজটা আল্লাহ পাক জানিয়ে দিলেন। নামাজটা সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজটা আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক সর্বোপরি 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন,
যে বান্দার বান্দি আমি আল্লাহ পাকের কুদরতের কদমে সেজদা দিবে, আমি আল্লাহ পাক তার নামাজটা যদি নামাজের মতন হয় আমি কবুল করিয়া ওই বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সব দিয়ে দিই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো শয়তান, নাস্তিক, মুরতাদ যারা এই নামাজের ব্যাপারে প্রশ্ন করে যে নামাজ পড়লে তো এত সওয়াব পাবে, নামাজ পড়লে তো আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে, এই জন্য এই নামাজ থেকে কিভাবে তাদেরকে সরানো যায়, কিভাবে দূরে তাদেরকে নিয়ে যাওয়া যায়, এই জন্য বিভিন্নভাবে বিভিন্ন ফিতনা তারা সৃষ্টি করে। আমার মুসলমান বন্ধুগণ, আমরা তরিকতের মাশায়েখদের জীবনী যদি আমরা তালাশ করে দেখি, এ বন্ধুগণ অনেক মাশায়েখ ছিলেন, অনেক পীর মাশায়েখগণ এমন ছিলেন একটা নামাজের রক্ত যদি তাদের কাজা হয়ে যেত, একটা নামাজের রক্ত যদি সময় মতো না পড়তে পারতেন, তারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেন। জোরে বলেন মারহাবা। নামাজ পড়ছেন কিন্তু রক্ত মতো সময় মতো পড়তে পারে নাই, এই জন্যই এত অস্থির, এত চিন্তিত। আমার মুসলমান বন্ধুগণ, এ মুসলমান বাবাজি, শুধু নামাজটা সময় মতো না পড়ার কারণে তারা এত অস্থির হয়ে যেতেন, এত কান্না করতেন। এবার তাদেরকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো নামাজ পড়েছেন কিন্তু আপনি এত কান্না করেন কেন? এ মুসলমান বন্ধুগণ, তারা জবাব দিতেন, দেখো আমি যেই নামাজটা পড়েছি আমার নামাজটা কাজা হয়ে গেছে, আমার এই নামাজের তাকবীরুল্লাহ ছুটে গেছে, আর এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় ওই আল্লাহর কাছে গিয়ে আমি কি জবাব দেব? আমার জীবনের শেষ নামাজটা আমি কাজা নিয়ে এসেছি। জোরে বলেন মারহাবা। তরিকতের মাশায়েখগণ তারা নামাজ নিয়ে এত চিন্তিত ছিলেন, আর এখন বর্তমান তরিকতের মাশায়েখদের নামাজ বুঝেই নেই, নামাজ ছাড়া তারা কোনো চিন্তা করতেই পারে নাই। শুধু তাই নয় মুসলমান বন্ধুগণ, একজন জৈনক বুজুর্গ ব্যক্তি তিনি সফরে যখন বের হয়েছেন, যখন তিনি ঘুরতে ঘুরতে মুসলমান বাবাজি এমন একটা জায়গায় যখন বসে গেলেন যেখানে কোনো মুসলমানদের কোনো ফ্যামিলি নাই, মুসলমানদের কোনো ঘর নাই, সবাই শুধু বেধর্মী আর বিধর্মী। এমন একটি জায়গায় যখন জৈনক ব্যক্তি চলে গেছেন, এমন সময় যখন নামাজের রক্ত হয়ে গেছে, আল্লাহর বান্দা অজর নয়নে কান্না শুরু করেছে। সুবহানাল্লাহ। এমনভাবে কান্না শুরু করছে যে আশেপাশের বাড়ির লোকজনেরা সবাই দৌড়াচ্ছে, দেখে সেই কান্দাছে, বলতে কী হয়েছে হযরত, এরকম আপনি কান্না করতেছেন কেন? ডাকতে বলে, বাবারে কি বলবো, তোমাদের এই এলাকায় যখন আমি আসলাম আমার জীবনে 28 বছর হলো একবারও তাকবীরুল্লাহ ছোটে নাই। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 28 বছর তাকবীরুল্লাহ আমার ছোটে নাই। কিন্তু বাবারে, এ বাবাজি, যখন আমি তোমাদের এই জায়গা দিয়ে যাইতেছিলাম, এখন তো নামাজের সময় হয়ে যাচ্ছে, কিন্তু আমার টেনশন, আমার নামাজে যে আমি নামাজে ইমামতি করব, যে তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করব, এমন লোক তো আমার পিছনে নাই, আমি কাকে নিয়ে জামাতে নামাজ পড়ব? সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে কিতাবের লেখক লেখেন, এ মুসলমান বন্ধুগণ, এই আল্লাহর ওলির চোখের পানি ওই বিধর্মীদের কলিজার ভিতরে এত আঘাত করেছে। হায়রে, জীবনে কত মানুষ দেখেছি, কত মানুষকে না দেখলাম এরকমভাবে নামাজের জন্য কামনা করে, এরকম মানুষ জীবনে দেখি নাই। অন্তরের ভিতরে হিট করে ফেলেছেন, সাথে সাথে ডাকতে বলে, ও আল্লাহর ওলি, আপনি কিছু মনে করবেন না,
আমাদের এই এলাকা বিধর্মী, কিন্তু আপনার এই চোখের পানি আমাদেরকে আসর করে ফেলেছে, আঘাত করে ফেলেছে। আমরা আর বিধর্মী থাকতে চাই না, আমাদেরকে এখনই মুসলমান বানাইয়া দেন। আমরা কালেমা পড়ে ঈমান আনিয়া আপনার পিছনের মুক্তাদি হব, আর আপনি ইমাম হয়ে আমাদের নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে এই নামাজ থেকে আমরা দূরে আছি, এই নামাজ থেকে আমরা বিভ্রান্তের মধ্যে আছি। আমার মুসলমান বন্ধুগণ, এ মুসলমান বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি জানিয়ে দেন, যারা রুকু করবে, যারা সিজদা করবে, যারা আমি আল্লাহর কুদরতের কদমে সিজদা দেবে, আমি আল্লাহ তাদেরকে কামিয়াব আর সফলতা দান করব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? কে বলেছেন? নাকি মোল্লা বলেছে? আল্লাহর কথা বলতেও আমাদের কার্পণতা। কি বলেন? ইমান যে কোথায় হারিয়ে গেছে এটা বলা যাচ্ছে না। এ মুসলমান বন্ধুগণ, আসুন, আমরা মুসলমান, আমাদের একমাত্র পরিচয় হবে নামাজ। আমাদের নামাজের মাধ্যমে আল্লাহ পাক বলে দেন, এই নামাজ যদি ঠিক মতো হয়ে যায়, আমার আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি নিয়মিত ইহতিমামের সাথে যারা নামাজ আদায় করবে, আমার আল্লাহ বলেন তাদের পুরা জিম্মাদারি আমি আল্লাহর কুদরতি হাতে নিয়ে নিই। সুবহানাল্লাহ। যারা গুরুত্ব সহকারে ইহতিমামের সাথে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যারা সালাত আদায় করবে, আল্লাহ পাক বলেন তাদের জিম্মাদার আমি আল্লাহর কুদরতি হাতে। সুবহানাল্লাহ। এই মুসলমান বন্ধুগণ, আসুন, তদানীন্তন সময় এই যে আমেরিকান মুশরিকেরা, এই আমেরিকানের নরপশু জালেম অত্যাচারিত এই মুসলমান ভাইরা আফগানিস্তানের উপর একবার তারা আক্রমণ করবে। তারা এলান করে দিল যে এই আফগানিস্তানের অমুক জায়গায় আমরা আক্রমণ করব, যত মুসলমান আছে তাড়াতাড়ি করে জায়গা খালি করে দাও, নইলে কিন্তু কেউ বাঁচতে পারবে না। এ মুসলমান ভাইরা সাথে সাথে সমস্ত মানুষগুলো নিজেদের জান মাল রক্ষা করার জন্য, নিজেদেরকে হেফাজত করার জন্য তারা গাঠি গুটি বেঁধে রওনা করেছে। মুসলমান ভাইজান, ওই জামানায় এমন একজন কোরআনের হাফেজ ছিল, তার দুইটা চোখই ছিল বন্ধ, নাম ছিল আব্দুর রহমান। এ মুসলমান বন্ধুগণ, এ তো আর চোখে দেখে না। এ মুসলমান বন্ধু, সবাই যখন গাঠি গুটি নিয়ে যখন রওনা করেছে, এমনি সময় কে যেন ডাকতে বলে, এ আব্দুর রহমান, তোমার কি জানের ভয় নাই? সবাই তো দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, তুমি কেন যাও না? এবার আব্দুর রহমান বলে, আমি তো যাব, কিছুই তো হাতের নাগালে পাই না, কি নিয়ে বেরিয়ে যাব? এ মুসলমান বন্ধু, এমন সময় আল্লাহর কোরআনুল কারীমটা হাতের মধ্যে পাইছে। এবার কোরআনটা বুকের সাথে জড়াইয়া ধরেছেন আর ডাকতে বলে, আল্লাহ, আমি একমাত্র তোমার কোরআন, তোমার কালামকে নিয়ে আমি রওনা দিলাম। আমি জানি না কত দূর তারা বিধর্মীরা আছে, মুশরিকেরা আছে, কত দূর তারা চলে আসছে। আমার সামনে কি আমি চোখে দেখি না, আমাকে নেওয়ার মতো কেউ নাই। যার যার মতো নিজেরা বাঁচার জন্য সবাই চলে গেছে, আমি একা পিছিয়ে পড়ে গেছি। কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, আল্লাহ পাক ডাকতে বলেন, আল্লাহ তাসিরু ওয়াসরাতু উযরা উখরা। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে যে যার যার পাপের বোঝা নিয়ে, যার যার নিয়ে সে ব্যস্ত থাকবে, কেউ সেদিন কারো বোঝা বহন করবে না। জোরে বলেন ঠিক না বেঠি? এবার সবাই চলে গেছেন। এ মুসলমান ভাইরা আমার, যেহেতু অনেক বড় সংক্ষিপ্ত করে দিলাম, মাত্র 2 মিনিটের মতো আমি শেষ করে দেব। এ মুসলমান বন্ধু, আল্লাহর কালামকে বুকের মধ্যে নিয়ে আব্দুর রহমান রওনা করেছে। এবার বিধর্মীরা, এবার মুশরিকরা সামনে বেজে গেছে। এবার বন্দুক তাক করে বলতেছে, কে
তুমি তোমার পরিচয় কি? ডাকতে বলে তোমরা কি দেখো না আমার মাথায় একটা পাগড়ি, আমার কলিজার মধ্যে আল্লাহর কালাম, আমার কি পরিচয় দেওয়ার দরকার আছে? তোমরা কি দেখো না আমি মুসলমান? ধরে বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছে তোমার কি মৃত্যুর ভয় নাই? বলে মৃত্যু তো দিবে আল্লাহ, হায়াত দিয়েছে আল্লাহ, মৃত্যু দিবে আল্লাহ, কোনো মানুষের তো কোনো ক্ষমতা নাই। ধরে বলেন ঠিক না ঠিক? এবার ডাকতে বলে তোমার নাম কি? বলে আব্দুর রহমান। বলে আমার দুইটা চক্ষু বন্ধ, আমি তো চোখে দেখতে পারি না। এবার ডাকতে বলে আব্দুর রহমান, আমরা শুনেছি তোমাদের নামাজের নাকি বড় পাওয়ার। আজকাল যদি তার প্রমাণ যদি না হয় তাহলে এই যে আমাদের মেশিন গান দেখো, এই যে আমাদের কতগুলো বিমান, কতগুলো বোমারু বিমান আছে, আর কতগুলো বন্দুক নিয়ে তোমাকে মুহূর্তের ভিতরে শেষ করে দিব, কিন্তু তার পূর্বে আগে তোমার নামাজের পাওয়ারটা দেখতে চাই। হাদিসের মধ্যে আমরা শুনেছি, আমরা কিন্তু জানি দেখবো আজকে আসলে আর পাওয়ার আছে না নাকি? এ মুসলমান বন্ধুগণ, আব্দুর রহমান ডাকতে বলে তোমরা কোরআনকে কেন অবিশ্বাস করো? আল্লাহর কথাকে কেন অবিশ্বাস করো? তোমরা কি জানো না আমার আল্লাহ পাক বলেছেন, আমার নবীর মাধ্যমে জানাই দিয়েছেন, যারা ইহতিমামের সাথে নামাজ আদায় করবে, খুশু খুশু নিয়ে যারা নামাজ আদায় করবে, আর এই নামাজটা যদি আমার আল্লাহ কবুল করে নেয়, আর এই আল্লাহ কবুল করার পরে সমুদ্র জিম্মাদার আমার আল্লাহর হাতে চলে যায়। সুবহানাল্লাহ। বলে আজকে সেই পাওয়ারই দেখতে চাই। বলতেছে তাহলে আমাকে জায়নামাজ পড়ায় দাও। এ মুসলমান বন্ধুগণ, জায়নামাজ বিছাইয়া দেওয়া হলো। এবার বলতেছে কোন দিকে? পশ্চিম, আমাকে কিবলার দিকে ঘুরাইয়া দাও। এবার কিবলার দিকে ঘুরাইয়া দেওয়া হয়েছে। এবার নামাজে দাঁড়িয়ে গেছে। এবার নামাজে কি আদায় করবে? হঠাৎ করে জবান দিয়ে বের হয়ে গেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমানকে বলে আল্লাহ তুমি বলেছো, যারা তুমি বলেছো আমি এই কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, আর এই কোরআনকে হেফাজত করা, এই কোরআনকে সংরক্ষণ করা আমি আল্লাহর কুদরতের হাতে নিয়েছি। আল্লাহ তুমি কি দেখো না আমি অন্ধ মানুষ, আমার সামনে কতগুলো কাফের মুশরিকরা দাঁড়ায় গেছে। আল্লাহ আজ যদি এই নামাজের মাধ্যমে যদি প্রমাণ না হয়, ওরা জানতে চেয়েছে, ওরা দেখতে চেয়েছে, অনেকগুলো গাড়ি তারা সাজিয়ে রেখেছে, অনেকগুলো বোমারু মেশিন গান তারা সাজিয়ে রেখেছে। এই প্রত্যেকটা গাড়িতে যদি আগুন না ধরে যায় আমার এই নামাজের মাধ্যমে, তাহলে তারা আমাকে শেষ করে দিবে। আল্লাহ আমি তো একজন গোলাম, আমার তো কোনো ক্ষমতা নাই, আমার তো কোনো শক্তি নাই। ও আল্লাহ তোমার কালাম পড়েছি, তোমার কোরআন পড়েছি, তুমি তো সব দেখো আর সব জানো, আজকে তুমি এই ক্ষমতার প্রমাণ দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাকতে বলেন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন আসজুদু কুদরতে কদমাইহি, যখন কোনো বান্দা বান্দি আমার কুদরতের কদমে সিজদা দিয়া আমি আল্লাহর কাছে যখন কান্না করে, আমি আল্লাহ বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে তারা দোয়া কবুল করে নিয়ে সুবহানাল্লাহ। এবার এমনিভাবে ডুবরে ডুবরে কান্দে আব্দুর রহমান নামাজ শুরু করে দিয়েছেন। এ মুসলমান বন্ধুগণ, নামাজ যখন শেষ হয়ে গেছে, এবার আল্লাহর কাছে হাত তুলেছে, সাথে সাথে বিমান, সাথে সাথে মেশিন গানের ভিতরে আগুন ধরে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। এবার মুশরিকের অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে যে আসলে তো এটা সত্য প্রমাণ হয়ে গেছে। তাহলে নামাজের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের কাছে নাই। কি বলেন? আজকে শুধু জুমার নামাজে আসছি, 5 ওয়াক্ত নামাজের শক্তি নেই, খালি জুমার নামাজের শক্তি আছে। কি বলেন? এমনও মানুষ, এমনও যুবক এখানে আছে যে কোন সময় সালাম ফিরবে, আগে কোন সময় আগে বের হবো। এই যুবক, আল্লাহর কাছে যখন আসছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও। তুমি কি চাও? একটা সুন্দরী নারী, একটা সুন্দরী বাড়ি। আল্লাহর কাছে কেঁদে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক তোমার জন্য পুত পবিত্র স্ত্রী আল্লাহ পাক তোমার নসিবে দিবে। আল্লাহ পাক তোমাকে হালাল ভাবে তোমাকে বাড়ি গাড়ি করার ক্ষমতা শক্তি আল্লাহ পাক দিবেন, কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে। আর আল্লাহ পাক বলছেন যে আমার কাছে চাইবা নামাজ এবং ধৈর্য এবং সবুরের সাথে আমার কাছে যদি চাও, আমি আল্লাহ পূরণ করে দেবো। সুবহানাল্লাহ।